আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। মমতা বন্দ্যোপাধ্যায় একজন দেশদ্রোহী, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চান, বিস্ফোরক শুভেন্দু অধিকারী। বিরোধীরা আওয়াজ তুলবে বলে বিধানসভা রয়েছে, এটাই সহ্য করতে পারেন না মুখ্যমন্ত্রী। বিধানসভায় ব্রাত্যের মন্তব্যে সেনা বিতর্ক, দমদমে পথে নামছেন শুভেন্দু। মমতা আর তৃণমূলের জন্য লক্ষ লক্ষ ছেলের বিয়ে হয়নি, শিক্ষক দিবসে বিস্ফোরক শুভেন্দু। বিধানসভার ঘটনা নিয়ে মমতাকে বেলাগাম আক্রমণ দিলীপের, দেখুন কি বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার ভয় পান, বিস্ফোরক দিলীপ ঘোষ। কুণালের বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানি মামলা মিঠুনের। 2020 ডিসেম্বরের আগে কি হয়েছিল, কুণাল ঘোষের প্রশ্নে মুখে খুলবেন শুভেন্দু অধিকারী। শিক্ষক দিবসের শুভেচ্ছা জানালেন মমতা ও অভিষেক। জলের তলায় পাঞ্জাব, বন্যা দুর্গতদের কয়েক লক্ষ টাকা সহায়তায় প্রীতিচিন্তার দল। বন্যা ভূমিধস, কাশ্মীর উপত্যকা থেকে সংযোগ বিচ্ছিন্ন। দিল্লিতে যমুনা নদীর জল বৃদ্ধি, বৃষ্টিপাত বিপর্যয় ডেকে আনছে। বিজেপি ভালো করে বুঝিয়ে দিয়েছে, মমতাকে মাথার ডাক্তার দেখানোর পরামর্শ শুভেন্দুর। ভাঙড়ে নতুন রাজনৈতিক সংঘাত, বিধায়ককে ঘিরে চোর স্লোগান, জবাবে রসগোল্লার হুঁশিয়ারি। বিধানসভায় তুমুল হট্টগোল, অবশেষে মুখ খুললেন স্পিকার। বিজেপির এক বিধায়কও থাকবে না, মমতার মন্তব্যে তোলপাড় বাংলা। কি ঘটেছিল বিধানসভায়? পার্থ চট্টোপাধ্যায় কি জেল থেকে বেরোতে পারবেন? ইডির নতুন চালে আটকে যাওয়ার আশঙ্কা। তৃণমূল 2031 পর্যন্ত থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় আরও 30 বছর মুখ্যমন্ত্রী, ভবিষ্যৎবাণী রচনার। সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট, বাস্তব সত্য তুলে ধরলেন মলয় মুখোপাধ্যায়। মহাগুরুর 100 কোটির মামলার পর চিটফান্ডের জিনিস নিয়ে হুঁশিয়ারি কুণালের। স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি, শুভেন্দু কুণাল তরজা তুঙ্গে। মোদীকে চোর বলে মহাবিপদে মমতা, এবার কি দেশ জুড়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ, ভয়ঙ্কর ইঙ্গিত শুভেন্দুর। মতুয়াদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য, মহুয়া মৈত্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে চিঠি মতুয়াদের। বিধায়কদের পারফরমেন্স নিয়ে প্রশ্ন, বড় নির্দেশ দিল বিজেপির হাইকমান্ড। পশ্চিমবঙ্গে মুসলিম লীগ 2 সরকার, সুরাবর্দী জিন্না যা পারেনি তা করছেন মমতা, কেন এমন দাবি শুভেন্দুর। বিধানসভা ভোটে বাংলায় 141টি আসনে পাখির চোখ বিজেপির, কোথায় শক্ত ঘাঁটি, কোথায় দোদুল্যমান। অগ্নিমিত্রা পালের ব্রেন স্ট্রোক, হাসপাতালে বিজেপি নেত্রী। শওকত মোল্লার গাড়ি ঘিরে চোর স্লোগান, কাঠগড়ায় আইএসএফ, খেলা তুমি শুরু করলে শেষটা কিন্তু। প্রধানমন্ত্রীকে চোর বলা ঠিক নয়, বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা। বিহারে কবে ভোট, নির্বাচনের দিন ঘোষণা নিয়ে এলো বড় খবর। বন্যার্তদের পাশে পাঞ্জাব কিংস, ত্রাণ তহবিলে কত সাহায্য প্রীতিচিন্তাদের। ফের ভয়াবহ গঙ্গা ভাঙন মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। শুধুমাত্র বাংলা বললে কি আর রক্ষা নেই, ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, নতুন আইনের জোরে ভয়ে কাটা বাঙালিরা। মতুয়াদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য, মহুয়া মৈত্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে চিঠি মতুয়াদের। বিজেপিকে সমর্থন করে লাভের থেকে ক্ষতি বেশি, বাম শিবিরে ফিরছে জনতার আস্থা। হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক, অথচ কেউ নাকি আহতই হননি, এ কি বললেন মমতার মন্ত্রী। 2026 বিধানসভা ভোটে বিজেপির মুখকে, এখন থেকেই রণকৌশল তৈরি পদ্ম শিবিরে। কেন বাংলা ভাষার ওপর অত্যাচার করে বিজেপি, বিধানসভায় খেপে গিয়ে যা বললেন মমতা। পুজোর মাসে ভাসবে বাংলা, সেপ্টেম্বরের শুরুতেই বড় ঘোষণা হাওয়া অফিসের। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বিধানসভা ভোট ঘটনার প্রসঙ্গে শুভেন্দু অধিকারী তীব্র প্রতিক্রিয়া জানান।
তিনি অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চাইছেন। পাশাপাশি তাকে দেশদ্রোহী বলে কটাক্ষ করেন শুভেন্দু। তিনি আরও বলেন, বিজেপি বিধায়করা বিধানসভায় মুখ্যমন্ত্রীকে স্পষ্ট বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রীকে তিনি পাগল বলেও আক্রমণ করেন। তার দাবি, তৃণমূল সরকার গণতন্ত্রকে ধ্বংস করছে এবং বিরোধীদের কণ্ঠরোধ করছে। দিলীপ ঘোষ অভিযোগ করেন, বিরোধীরা আওয়াজ তুলবে বলেই বিধানসভা থাকে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই আওয়াজ সহ্য করতে পারেন না। তিনি দাবি করেন, বিরোধী দলের কণ্ঠস্বর দমন করাই সরকারের উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। দিলীপের কথায়, এই আচরণ গণতান্ত্রিক পরিবেশের পক্ষে হুমকি স্বরূপ এবং রাজ্যের মানুষের প্রতি অবিচার। বিধানসভায় ঘটে যাওয়া অশান্তি নিয়ে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে একের পর এক আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, গণতান্ত্রিক পরিসরকে সংকুচিত করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের সঙ্গে আক্রমণাত্মক ব্যবহার করছেন এবং মানুষের গণতান্ত্রিক অধিকারকে নষ্ট করছেন। তিনি আরও বলেন, মমতার শাসনে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে এবং বিরোধীদের ভয় দেখিয়ে দমিয়ে রাখা হচ্ছে। কুণাল ঘোষের বিরুদ্ধে মিঠুন চক্রবর্তী 100 কোটি টাকার মানহানির মামলা করেছেন। অভিযোগ, কুণাল প্রকাশ্যে মিঠুন সম্পর্কে কটূক্তি করেছিলেন এবং তার ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করেছেন। এর জবাবে মিঠুন আদালতের দ্বারস্থ হয়েছেন। জানা গিয়েছে, এই মামলায় কুণাল ঘোষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে এবং প্রমাণ উপস্থাপনের প্রস্তুতি চলছে। প্রবল বর্ষণের জেরে পাঞ্জাবের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বহু মানুষ জলমগ্ন অবস্থায় অসুবিধায় পড়েছেন। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে প্রীতিচিন্তার এনজিও সংস্থা। কয়েক লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে দুর্গত মানুষদের। এছাড়াও সংগঠনের তরফে ত্রাণ সামগ্রী ও প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। জম্মু কাশ্মীর উপত্যকায় প্রবল বৃষ্টি ও ভূমিধসের ফলে একাধিক জায়গার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বহু এলাকায় রাস্তা ভেঙে গেছে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দিল্লিতে যমুনার জলস্তর বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। লাগাতার বৃষ্টিপাতে উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে বিপর্যয় নেমে এসছে। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার ও ত্রাণের কাজ শুরু হয়েছে এবং সেনাবাহিনীও মাঠে নেমেছে। ভাঙড়ে নতুন করে রাজনৈতিক উত্তেজনা দেখা গিয়েছে। স্থানীয় এক বিধায়ককে ঘিরে মানুষ চোর বলে স্লোগান দেয়। উত্তেজিত পরিস্থিতিতে শাসক দলের পক্ষ থেকে পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়। বলা হয়, যদি অশান্তি বাড়ানো হয় তবে রসগোল্লার মতো কঠোর জবাব দেওয়া হবে। এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন করা হয়েছে।